দর্শক কল্পনা করতে পারেন ইরানের কাছে যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে যেতে পারে। এমন ঘটা কি সম্ভব? সম্ভব। একজন ব্যক্তি 3টা ভবিষ্যৎবাণী করছে, ইতিমধ্যে 2টা ভবিষ্যৎবাণী ফুলে গেছে। সে একই ব্যক্তির ভবিষ্যৎবাণী হচ্ছে যুদ্ধে ইরানের কাছে পরাজিত হবে যুক্তরাষ্ট্র। এই খবর এনডিটিভি দিয়েছে এবং এই খবর রীতিমতো এখন ভাইরাল সারা দুনিয়ায়। অধ্যাপক সুইচিং জিয়াং এর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 2 বছর আগের ওই ভিডিওতে জিয়াং ভবিষ্যৎবাণী করেছিলেন ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাবে যুক্তরাষ্ট্র। চীনের বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক জিয়াং এর প্রেডিক্টিভ হিস্ট্রি নামে একটি ইউটিউব চ্যানেল আছে। তার চ্যানেলটি এখন দারুণ জনপ্রিয়। সেখানে তিনি নানা বিষয়ে কথা বলেন। তার চ্যানেলের অনুসারী 15 লাখের বেশি। 2024 সালে জিয়াং এর এমনই একটি বক্তব্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যে এই অধ্যাপক 3টি ভবিষ্যৎবাণী করেন। প্রথমটি হলো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসবেন, সেটা হয়েছে। দ্বিতীয় হলো তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন, সেটাও হয়েছে। তৃতীয় হলো যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে। তাহলে 2টা হয়ে গেছে, আর এখন একটা বাকি। জিয়াং এর প্রথম 2টি ভবিষ্যৎবাণী মিলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এখন তাকে চীনের নস্ট্রাডামস নামে ডাকা শুরু করেছে। নস্ট্রাডামাস ছিলেন 1600 শতকের একজন ফরাসি জ্যোতিষী। জিয়াং বেজিং এর দর্শন এবং ইতিহাস পড়ান। ইয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা এই অধ্যাপক পেশা জীবনে বড় অংশ জুড়ে চীনের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং পাঠ্যক্রম নকশায় কাজ করেছেন। এর বাইরে জিয়াং তার ইউটিউব চ্যানেলে বৈশ্বিক ঘটনার বিশ্লেষণ এবং পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। চীনা বংশোদ্ভূত এই অধ্যাপকের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি 2024 সালের মে মাসে রেকর্ড করা। সেখানে তিনি বলেন, যদি ট্রাম্প ক্ষমতায় ফিরে আসেন তবে ভূ রাজনৈতিক চাপ যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। জিয়াং আরো বলেছিলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। এমন সংঘর্ষ যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর প্রমাণিত হতে পারে। ইতিহাস থেকে মিল খুঁজে জিয়াং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান আক্রমণকে সিসিলি অভিযানের সঙ্গে তুলনা করেন। এথেন্স থেকে বিশাল এক সামরিক বাহিনী সিসিলিতে বড় ধরনের এক সামরিক অভিযান চালিয়েছিল, যা শেষ পর্যন্ত বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়। বক্তব্যে জিয়াং আরো বলেছিলেন, ইরানের ভৌগোলিক অবস্থান এবং দেশটির জনসংখ্যা সেখানে যে কোনো দীর্ঘমেয়াদী দখলদারিত্বকে বেশ কঠিন করে তুলবে। অর্থাৎ ইরানের যে ভৌগোলিক অবস্থান এবং এত বেশি জনসংখ্যা, সেইটা কেউ দখলদারিত্ব করতে পারবে না এই দেশটা। কারণ ইরানের পাহাড়ি অঞ্চল এবং দীর্ঘ সরবরাহ পথ এবং শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ প্রাথমিকভাবে পাওয়া সামরিক সাফল্যকে দ্রুত কৌশলগত ব্যর্থতায় পরিণত করতে পারে। এই জন্য স্থল অভিযানের দিকে কিন্তু আগ্রহী না ট্রাম্প। আকাশপথে যতটা ঘায়েল করা যায়। তো এখন জিয়াং এর এই ভবিষ্যৎবাণী যদি ফলে যায় তাহলে দেখা যাবে যে ট্রাম্প এই যুদ্ধে হেরে গেছে ইরানের কাছে। তাহলে তার ভবিষ্যৎবাণী 3টির মধ্যে 2টা সফল হয়েছে, একটা বাকি। কি হতে যাচ্ছে সেই বিস্ময়কর ঘটনা, নিশ্চয়ই বিশ্বের কোটি কোটি মানুষ এখন সেটি দেখার অপেক্ষায়। ইরানকে সামলানো যাচ্ছে না, ইরানকে পর্যদস্ত করা যাচ্ছে না। ইতিমধ্যে যুদ্ধের 6ষ্ঠ দিন গড়িয়েছে। প্রথমে আমেরিকা এবং ইসরায়েলের যে ধারণা ছিল 1-2 দিনের মধ্যে শেষ ইরান, বাস্তবে দেখা যাচ্ছে যে এমন পরিস্থিতি যে যুদ্ধ কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। এখন যতই যুদ্ধের সময় বাড়ছে ততই অস্থিরতা বাড়ছে, জ্বালানি সংকট তীব্র হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য অন্তত প্রায় 13টা দেশে ছড়ায় গেছে। সেই সব দেশগুলো যেগুলি সারা বিশ্বে জ্বালানি সরবরাহ করে। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের মাথা কতখানি নষ্ট হয়ে গেছে যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল। টর্পেডো এক ধরনের ক্ষেপণাস্ত্র। সেই টর্পেডো ছুড়ে তারা ইরানের নৌবাহিনীর একটা জাহাজকে ডুবাই দিছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অস্ত্র, ভয়ঙ্কর মারণাস্ত্র ব্যবহার হয়েছে, সেই অস্ত্র এখন ব্যবহার হচ্ছে ইরানের বিরুদ্ধে। কখন করে? যখন পরিস্থিতি আর সামাল দেওয়া যায় না। তার মানে পরিস্থিতি এখন আর আমেরিকার নিয়ন্ত্রণে নেই।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম কোন মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে কোন যুদ্ধজাহাজ ধ্বংস হলো। শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে গত বুধবার মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজ IRIS ডেনা তলিয়ে গেছে। বৈঠকের পর বৈঠক করছে পেন্টাগন, কোনো কুল কিনারা পাচ্ছে না। বলা যায় যে ইসরায়েলের ফাঁদে যেমন জড়াই গেছে আমেরিকা, আবার ইরানের কৌশলের কাছেও হার মানছে। কৌশলটা হলো এই যে এমন ভাবে যুদ্ধ ছড়াই দিছে চতুর্দিকে যে এখন সামলানো যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের আমেরিকার কোন যে স্থাপনা, সেই স্থাপনা অক্ষত থাকছে না, সেগুলি রক্ষা করতে তাদের ব্যতিব্যস্ত হতে হচ্ছে। পেন্টাগন এখন পর্যন্ত হামলাকারী সাবমেরিনটির নাম প্রকাশ করেনি। ওই দিন সকালে প্রতিরক্ষা দপ্তর একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় ইরানের যুদ্ধজাহাজটির পেছনের অংশে একটি টর্পেডো আঘাত হানছে এবং বিশাল জলরাশি আকাশের দিকে উঠে যাচ্ছে। হামলায় যুদ্ধজাহাজটির মূল কাঠামো দ্বিখণ্ডিত হয়ে যায়। পেন্টাগনের এক ব্রিফিং এ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই ঘটনাকে নীরব মৃত্যু হিসেবে চিহ্নিত করছে, আর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বিষয়টিকে পেশাদার দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেন এবং টর্পেডোটি তাৎক্ষণিক প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছে বলে জানান। শ্রীলঙ্কান কর্মকর্তারা জানাইছে তারা 32 জন ইরানি নাবিককে উদ্ধার করছে। জাহাজটিতে 180 জন ক্রু ছিল বলে ধারণা করা হচ্ছে। ইউএস নেভি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কমান্ডের তথ্য মতে সর্বশেষ 1945 সালের 14 আগস্ট মার্কিন সাবমেরিন ইউএস টর্চ থেকে শত্রুপক্ষের জাহাজে টর্পেডো ছোড়া হয়েছিল। তখন জাপানের একটি 750 টনের জাহাজ ডুবিয়ে দিয়েছিল সেটি এই টর্পেডো আঘাত হেনে। এরপর থেকে স্নায়ুযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মার্কিন সাবমেরিন গুলো অত্যন্ত বিপজ্জনক এবং সংবেদনশীল গোয়েন্দা মিশনে নিয়োজিত থাকলেও কোনো জাহাজ ডুবানোর কাজে টর্পেডো ব্যবহার করেনি। তবে 1991 সালে অপারেশন ডেজার্ট স্টর্ম থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং গত জুনে ইরানের ইস্পাহানে পারমাণবিক কেন্দ্রে হামলায় সাবমেরিন থেকে নিয়মিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বা টমাহক মিসাইল ব্যবহার করা হয়েছে। তাহলে দর্শক কি বোঝা গেল? এই তথ্য দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমেরিকার রীতিমতো মাথা নষ্ট হয়ে গেছে। কারণ এমন একটা তারা জায়গায় আঘাত আনছে, এখন চতুর্দিকে সেটা বিস্তৃত হয়েছে। তারা আগে হয়তো চিন্তা করছে যে ইরান হয়তো শুধু ইসরায়েলকে টার্গেট করে হামলা করবে এবং আমেরিকা ইসরায়েল যৌথভাবে মিলে প্রথমেই তারা শেষ করে দেবে, এবং সেইভাবেই তারা চিন্তা করছে যে প্রথম দফায় ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার মধ্য দিয়ে হয়তো ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু পুরো বিষয়টা এখন উঠে গেছে। দেখেন একটা চিত্র আপনাদেরকে বলি। ইরানে এরই মধ্যে ইসরায়েল 5000-এর বেশি বোমা ফেলেছে।